আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার ৭-৮ নাম্বার আয়াত পর্যন্ত দেখেছিলাম। এখান থেকে কন্টিনিউ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু, হ্যাঁ, খতামা মানে কি ছিল? কোনো কিছুকে সিল করে দেওয়া, হ্যাঁ, কোনো কিছুকে আয়াত 11 পর্যন্ত না পড়ছিলাম লাস্ট টাইম 11 পর্যন্ত। নাকি? হ্যাঁ, আমি জাস্ট একটু রিভিউ করে শুরু ও করছি। আচ্ছা, ওকে। হুম, খতামা খতামা একটা ফেল, এবং এটার অর্থ ছিল যে ক্লোজ করে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, হ্যাঁ, তাদের অন্তরগুলাকে, এগুলো প্লুরালে ছিল, হার্টস। ওয়া আলা সামিহিম, এবং সেই সাথে তাদের শ্রবণ শক্তিটা ছিল সিঙ্গুলারে। ওয়ালা আবসরিহিম, এবং তাদের দৃষ্টিশক্তিগুলাকে। গিশাওয়া, গিশাওয়া হচ্ছে একটা পর্দা বা বেল। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য হচ্ছে কষ্টদায়ক একটা পানিশমেন্ট। ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্যে যারা মিন মাই ইয়াকুলু, যারা কিনা বলে, ইয়াকুলু যারা বলে, আমান্না আমরা বিশ্বাস এনেছি। এখানে আমরা বলেছিলাম ইয়াকুলু একজন বলে, কিন্তু আমান্নাতে অনেকজন হিসাবে তারা নিজেদেরকে ডাইলুট করতে চাচ্ছে। হ্যাঁ, একজন ব্যক্তি বলতেছে যে আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথচ তারা কোনোভাবেই কি তারা মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এটা সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম অফ নেগেশন, মায়ের সাথে বি ব্যবহার হওয়া। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম ইউখাদিউন আল্লাহ, যে আল্লাহ সুবহান তাআলা কে তারা চায় রিসিভ করতে। ওয়াল্লাযিনা আমানু, এবং সেই সাথে তাদেরকেও যারা বিশ্বাস এনেছে। ওয়ামা ইয়াখদাউন, কিন্তু তারা পারে না, হ্যাঁ, এই যে ধোঁকা দিতে, ইল্লা আনফুসাহুম, নিজেদেরকে ছাড়া। এরপর বলা হচ্ছে ওয়ামা ইয়াশউরুন, এবং তারা সেটা বুঝতেও পারে না। ফিয়া কুলুবিহিম মারাদুন, তাদের কুলুবের মধ্যে আছে হচ্ছে ব্যাধি, মারাদুন ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদ, এবং বলা হচ্ছে যে সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, তাদের এই ব্যাধিটাকে আরো বাড়ায় দিচ্ছেন, বা বাড়ায় দিচ্ছেন যে ব্যাধিটা তাদের অন্তরে আছে। ওয়ালাহুম, এবং তাদের জন্য আছে আযাবুন আলীম, তাদের জন্য আছে খুবই কষ্টকর একটা শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি কারণে, বিমা কানু ইয়াকযিবুন, এই কারণে যে তারা হয় মিথ্যাবাদী, মানে তারা দে আর ইউজ টু টেল লাই, তারা এটা বলতে তারা অভ্যস্ত। আচ্ছা, আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখছি যে ওয়াইদা, এবং যখন কিল আলাহুম, তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করবা না। কলু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শুধুমাত্র মুসলিহুন, আমরা সংশোধনকারী। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে আলা ইন্নাহুম, একেবারেই না, ইন্নাহুম নিশ্চয়ই, তারা, হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে কি ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, এবং তারা কি সেটাকে তারা অনুধাবন করে না, লা ইয়াশউরুন। আচ্ছা, এখন দেখেন এখানে বলা হচ্ছে আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স, যে ইদা দিয়ে শুরু হচ্ছে, ওয়া ইদা, এবং যখন, কিল আলাহুম, তাদেরকে বলা হয়, আমিনু, তোমরা বিশ্বাস আনো, কামা, যেমন ভাবে, আমানান নাস, বিশ্বাস এনেছে মানুষেরা, আমানান নাসু, কলু, তারা বলে, তারা প্রশ্ন করে, কলু বলে মাকুলুল কল, যেটা যা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা বলতেছে আনু মিনু, আমরা কি বিশ্বাস আনবো। হচ্ছে এখানে একটা কোশ্চেন পার্টিকেল। এরপরে নু মিনু, নু মিনু, এখানে নাহনু আছে ভেতরে। হ্যাঁ, যে আপনার বলা হচ্ছে যে তাহলে আমরা বিশ্বাস আনবো, সামনে আছে কি, আমরা কি বিশ্বাস আনবো। কামা, যেইভাবে, কা হচ্ছে একটা মানে অ্যাজ ইফ বা অ্যাজ, কা মানে যেমন ভাবে, এটা বলা হয়েছে যার মাজরুর। আমানা সুফাহাউ, বিশ্বাস এনেছে। আমানা এটা ফেল মাদি হুয়া ফর্মে আছে, এটার বাইরে আউটসাইড ডোয়ার হিসাবে আসছে আর সুফাহাউ, সুফাহা মানে বোকা লোকেরা।
তাহলে ওরা প্রশ্ন করতেছে আনু মিনু, আমরা কি বিশ্বাস আনবো, কামা যেভাবে, আমানা সুফাহা যেভাবে বোকারা বিশ্বাস এনেছে। আলা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেট করতেছেন, বলতেছেন যে সাবধান, আলা ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুমুস সুফাহা, তারাই হচ্ছে সেই বোকা লোকেরা, যে তারাই হচ্ছে সেই বোকা লোকেরা, ওয়ালাকিন লা ইয়ালামুন, এবং এরপরে বলা হচ্ছে যে লাকিন, বরং, বরং কি, লা ইয়ালামুন, তারা জানেই না, তারা নিজেরাই জানে না যে তারা যে বোকামি করছে, বা তারাই যে বোকা দল সেটা তারা জানে না। আবার এরকম একটা একই রকম সেন্টেন্স কনস্ট্রাকশন আসছে, ওয়া ইজা, এবার এবার বলা হচ্ছে এবং যখন, এবার আবারও বলা হচ্ছে যখন, লাকু, তারা মিলিত হয়, লাকু মানে লাকু মানে হচ্ছে মিটিং করা, বা একজন আরেকজনকে মিট করা, দেখা করা, সাক্ষাৎ করা, লাকু আল্লাযীনা আমানু, হ্যাঁ, যখন তারা মিলিত হয় তাদের সাথে, আল্লাযীনা যারা কিনা বিশ্বাস এনেছে, আমানু ফিল মাদি, এখানে প্লুরালে আছে, যে বিশ্বাসীদের সাথে যখন মিলিত হয়, কলু, তারা বলে, আমান্না, আমরা বিশ্বাস এনেছি। ওই যে আগের মতো কথা, হ্যাঁ, যে ওরা বলে আমরা বিশ্বাস এনেছি। ওয়াইজা, এবং যখন, হলাও, তারা যখন একা থাকে, তারা যখন প্রকাশ্যে না, হ্যাঁ, যখন তারা আহ নিরিবিলিতে থাকে, হ্যাঁ, বা লোক সম্মুখে থাকে না, এটা বলা হচ্ছে খলাও, দে আর অ্যালোন, ইলা, ইলা শায়াতিনহিম, এখন এবং তারা থাকে কোথায়, ইলা শায়াতিনহিম, তারা যখন তাদের, এখানে শয়তিন বলতে দুই ভাবে বলা হয়েছে, একটা বলা হয়েছে যে আহ শয়তানের সাথেই, হ্যাঁ, শয়তানের সাথে যখন মিলিত হয় এটা, আর এটা হচ্ছে শয়তান বন্ধুদের সাথে যখন, তো শয়তানের সাথে কিভাবে মিলিত হয়, এটা হচ্ছে যে তারা যখন নিজের একা একা কথা বলে, কারণ আমরা জানি যে প্রত্যেকের সাথে একটা করে কিন্তু কারিন আছে, মানুষের প্রত্যেকের সাথে একটা করে কারিন নামে একটা মানে একটা শয়তান ট্যাগ করে দেওয়া হয় জন্মের পর থেকে, যে সে মানুষকে ওয়াসওয়াসা দিবে। তো এই যে কারিন, তা সে নিজে নিজে যখন মানুষের যখন নিজে নিজে প্লটিং করে, চিন্তা করে, ষড়যন্ত্র করে, এটা একটা হতে পারে। আর হচ্ছে যে এই সিমিলার মানুষ রূপী শয়তান যারা, হ্যাঁ, মানুষের মধ্যে থেকেও তো ওয়াসওয়াসা আসে, তো এই মানুষরূপী যারা, এদের সাথে যখন তারা মিলিত হইতেছে, তো খলাও ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে মিশে, তখন তারা কি বলে, কলু, তখন তাদের কথা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা বলতেছে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা আছি তোমাদের সাথে, ইন্না, নিশ্চয়ই আমরা, মাআকুম, আমরা আছি তোমাদের সাথে, ইন্নামা, আর নিশ্চয়ই আমরা তো শুধুমাত্র, নাহনু, আমরা কি করতেছি, মুস্তাহজিউন, তাদেরকে নিয়ে তামাশা করতেছি, তাদের সাথে যেটা করতেছি ওটা আসলে আমরা তাদেরকে বোকা বানাইতেছি, তাদেরকে আমরা মানে বোকা বানিয়ে মজা নিতেছি, এটা বলা হচ্ছে মুস্তাহজিউন, তাদেরকে নিয়ে আমরা তামাশা করছি। আচ্ছা, এরপরে দেখেন আয়াত আয়াত 15-16 বলা হচ্ছে আল্লাহু ইয়াস্তাহজিউ, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করতেছেন যে আল্লাহই বরং তাদেরকে নিয়ে, তাদের এই মানে ইয়ারটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, যে আহ মানে এই যে তারা যেই জোকসটা করতেছে, আল্লাহ বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে এই খেলাটা খেলতেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, হ্যাঁ, তাদের সাথে, আল্লাহই তাদের সাথে বরং এই যে এই গেমটা খেলতেছেন, যে যে তারা যে ভাবতেছে যে বোকা বানাচ্ছে, বরং আল্লাহই তাদেরকে বোকা বানাচ্ছে। ওয়ায়ামুদ্দুহুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রলং করছেন, মাদ মানে যেরকম আমরা বলি টান দেওয়া, এক আলিফ মা দুই আলিফ মা, তো ইয়ামুদ্দু মানে বাড়াই দিছেন তাদেরকে, হ্যাঁ, কি বাড়াই দিছেন, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতায় তাদেরকে আরো বাড়িয়ে দিয়েছেন, ইয়ামাহুন, হ্যাঁ, যেন তারা ইয়ামাহুন কথাটার অর্থ হচ্ছে আহ এখানে বলা হয়েছে দে ওয়ান্ডার ব্লাইন্ডলি, মানে বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়ানো, হ্যাঁ, ইয়ামাহুন মানে হচ্ছে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানো, এটা বলা হচ্ছে। তো এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে যে ওয়াইয়ামুদ্দুহুম ফি, তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মজা করতেছেন, এবং তিনি তাদেরকে বাড়িয়ে দিয়েছেন তাদের অবাধ্যতায়, অ্যালাউ করছেন তোমরা আরো আরো অবাধ্যতা করো, হ্যাঁ, ছেড়ে দিছেন। তারপরে বলা হচ্ছে যে এবং এই ছেড়ে দেওয়ার কারণে তারা পথ ভ্রান্ত হয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াইতেছে, ইয়ামাহুন, যেন অ্যাজ ইফ তাদের কোনো মানে তাদেরকে কেউ পাকড়াও করবে না, তাদেরকে কেউ ধরবে না,
তখন মানুষ ডেসপারেট হয়ে যেরকম অ্যাকশন গুলা করে, যে তাদের কোনো বিচার নাই, হ্যাঁ, তাদেরাই সর্বসর্বা, তাদের কোনো কেউ ধরবে না, তখন যেরকম মানুষের আচরণগুলো হয়, উদ্ধত আচরণ, হ্যাঁ, উদ্বাস্তের মতো আচরণ, বা আহ খুব ডেসপারেট আচরণে মানুষ যেরকম পাগলামির মতো করে, সেটা বলা হচ্ছে ইয়ামাহুন। যেমন ওই যে এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে না, যে যে মনে করেন যে আম, মনে করেন যে একটা পশুর মালিক, তার গলায় যে চেনটা আছে, চেনটা বড় করে দিছে। তো পশুটা মনে করতেছে যে আমাকে তো ছেড়ে দিচ্ছে, তাইলে সে দৌড়াইতেছে এবং তাকে কেউ আটকাইতেছে না। চেনটা অনেক বড় হয়ে গেছে, চেনটা অনেক বড়, তো সেই পশুটা ভাবতেছে যে তা তো আমি ছাড়া পেয়ে গেছি আজকে একদম। সে দৌড়াতে দৌড়াতে মানে সে লাস্ট এমন দৌড় দিতেছে যে আজকে ছাড়া পাইছি, মানে আজকে একবার চলেই যাব। তো কিন্তু মালিকের হাতে তো দড়ি আছে, সে ছাড় দিয়ে রাখছে, কিন্তু দড়িটা কিন্তু আছে। তো শেষ টানটা যখন খাবে দৌড়ানোর লাস্ট প্রান্তে, যে ওটা কিন্তু মানে আর তার লাস্ট কল হবে আর কি। তো এইভাবে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একবারে ধরবেন, ছাড় দিয়ে রাখছেন। আচ্ছা। তো এ, আচ্ছা, এরপরে বলা হচ্ছে উলাইকা, এরাই হচ্ছে তারা, আল্লাযীনা, যারা কিনা ইশতারাও উদ্দলা আলাতা বিল হুদা। ইশতারা মানে হচ্ছে কেনা বেচা করা, কোনো কিছু ট্রেড করা। কি ট্রেড করে? দলালা, তারা হচ্ছে পথভ্রষ্টতাকে কিনে, বিল হুদা, ইন এক্সচেঞ্জ অফ হেদায়েত। বিল হুদা মানে হচ্ছে হেদায়েত দিয়ে পথভ্রষ্টতা কিনে, হ্যাঁ, হেদায়েতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টতাকে কিনে নিছে। এরপর বলা হচ্ছে ফামা রবিহাত তিজারতুহুম, ফামা অতএব না, রবিহাত তিজারতুহুম, তাদের এই ব্যবসাটা তাদের জন্য লাভজনক হয় নাই। রবিহাত মানে প্রফিট হওয়া, তিজারত মানে ব্যবসা বাণিজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের এই ব্যবসাটা তাদের জন্য লাভজনক হয় নাই। ওয়ামা কানু মুহতাদিন, ওয়ামা কানু, এবং তারা কোনোভাবেই কি গাইডেড হবে না, মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আমরা এখন সেন্টেন্স কনস্ট্রাকশনে যে আয়াতগুলোকে একটু দেখি। আমি চলে যাচ্ছি 11 নম্বর আয়াতে, একটু সময় দেন। 11 তে যাই আগে। বেশি চলে আসছি। আয়াত নাম্বার 11 থেকে কন্টিনিউ করি। আচ্ছা, এটা আমরা করেছিলাম তাই না? ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাহলে আমরা 12 থেকে স্টার্ট করছি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এখানে বলা হয়েছে যে ওই আয়াতটাকে নেগেট করা হয়েছে, যে না, বরং তারাই হচ্ছে কি মুফসিদুন, তারাই হচ্ছে যারা ফাসাদকারী, বরং তারা সেটা বুঝতে পারে না। আয়াত নাম্বার 13 থেকে আজকে তাহলে আমরা দেখতেছি। দেখেন এখানে এই যে কোশ্চেন পার্ট, ইয়া শর্ত, জুমলা শারতিয়ার মতো বলা হচ্ছে যে ওয়া ইদা, এবং যখন, এবং যখন বলা হলো যে তাদেরকে যখন বলা হয় কিলা, হ্যাঁ, এটা পাস্ট টেন্সে বলা হয়েছে। তো কে বলে এটা, এটা কিন্তু আর বলে নাই, বলছে যে তাদেরকে যখন বলা হয়, ওয়া ইদা কিলা, এটা প্যাসিভে বলা হয়েছে। আচ্ছা, লাহুম, তাদেরকে, হ্যাঁ, তাদের কাছে যখন বলা হয়, কি বলা হয়? এটা হচ্ছে আহ এটা হচ্ছে আমাদের মাকুলুল কল বলি আমরা, মানে যা বলা হইলো, কি বলা হইলো, ইনভাইটেড, যেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখি। আমিনু, তোমরা, এই যে তাদেরকে আদেশ করা হয়েছে, হ্যাঁ, তোমরা ঈমান আনো। আমিনু, তোমরা ঈমান আনো। কামা, যেভাবে, কামা, এখানে একটা আমরা এটাকে বলি হচ্ছে আহ একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে, হ্যাঁ, কার মতো ঈমান আনবা, এক্সাম্পল, এটাকে বলা হয় তাসবিহ। হ্যাঁ, এবং এই কা বা যেই হরফগুলা দিয়ে আমি এক্সাম্পলটা সেট করতেছি, সেই হরফগুলাকে বলা হয় আদাতুত তাসবিহ। আদাতুত তাসবিহ মানে কিসের মতো, যে আমি যে বললাম না মতো, এই মতো হরফটাকে বলা হচ্ছে আদাত। তো এখানে বলা হচ্ছে যে আমিনু, বিশ্বাস আনো, কিসের মতো? কামা আমানান নাসু, আমানান নাসু, আমানা একটা ফেল, নাসু হচ্ছে আউটসাইড ডুয়ার, মানে বাইরের কর্তা। হ্যাঁ, তো ইসম, সরি, এটা হচ্ছে আমাদের ফাইল। তো এখানে বলা হচ্ছে যে এই মানুষ যেভাবে ঈমান আনছে, সেভাবে তোমরা কি করো? ঈমান আনো। তারপরে এতটুকু ছিল কি?
তাদেরকে বলা হইল। তো এটা ছিল কি শর্ট। এরপরে তখন তারা কি বলতেছে? কলু, তারা বলল। তো এখান থেকে তাদের আনসারটা শুরু হইল। কলু, তারা বলল। এবার তারা কোয়েশ্চেন করতেছে। এটা হচ্ছে আবার মাকুলুল কওল। আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা, যেভাবে, আবার একটা এক্সাম্পল তারা দিচ্ছে, উল্টা একটা এক্সাম্পল তারা দিচ্ছে যে যেভাবে কি আমানা সুফাহা, এই আবার আমানা ভার্বটা আসছে, কিন্তু এবার আউটসাইড ডুয়ার হচ্ছে কে? as-সুফাহাউ। এটা হচ্ছে আউটসাইড ডুয়ার আমানার। তাহলে ওরা বলতেছে যে আমরা কি তাদেরকে বলা হয়েছে যে তোমরা মানুষদের মতো ঈমান আনো। আর ওরা বলতেছে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? এটা। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলা, মানে সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তারা। হ্যাঁ? এটা একটা আমরা বলব মুবতাদা, আমাদের সেন্টেন্সের জুমলা ইসমিয়ার মুবতাদা। ইন্নাহুম, নিশ্চয়ই তারা। এরপরে এই সেন্টেন্সে আবারও একটা মুবতাদা আসছে, হুম। হ্যাঁ? তারা, তারাই। হ্যাঁ? তারাই। তাহলে আবার ডাবল মুবতাদা। এটা খুব জোর দিয়ে বলা হচ্ছে। তারাই হচ্ছে কি? আস-সুফাহাউ। এটা হচ্ছে আমাদের খবর। হ্যাঁ? এরপরে বলা হচ্ছে ওয়ালাকিন লা ইয়ালামুন। আরেকটা সেন্টেন্স ওয়া দিয়ে আতফ হইছে যে কিন্তু তারা কি? বরং লাকিল লা ইয়ালামুন। তারা এটা বুঝে না। লা ইয়ালামুনা, লা দিয়ে এটা এটা নিষেধ মানে নিষেধ না, কিন্তু নেগেটিভ সেন্টেন্স হইছে। লা ইয়ালামুন। তারা, তারা কি? এটা তারা নিজেরা জানে না। ইয়ালামুন মানে কি? যে কোনো কিছু বুঝতে পারা। হ্যাঁ? কোনো কিছু নলেজে আসা। তো তারা অ্যাকশন করতেছে, কিন্তু এটা তাদের মানে ব্রেইনে খেলতেছে না। যে তারাই যে আসলে বোকার মতো আচরণ করতেছে, এটা তারা রিয়ালাইজ করতে পারতেছে না। লা ইয়ালামুন মানে আম অ্যাকনলেজ করতেছে না। এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে যে they don't acknowledge this thing. লা ইয়ালামুন। আচ্ছা, তো এইখানে পরের আয়াতটা দেখি আমরা। পরের আয়াতে বলা হচ্ছে ওয়া ইযা, আবারও ইযা দিয়ে যখন বলা হচ্ছে ওয়া ইযা লাকুল্লাযিনা, লাকু মানে হচ্ছে কি আ মিলিত হওয়া, যেটা আমরা বললাম। আল্লাযিনা, হ্যাঁ? আল্লাযিনা এখানে কি ইসম আ মাউসুল। হ্যাঁ? যে কাদের সাথে মিলিত হচ্ছে? আল্লাযিনা, তাদের সাথে যারা কিনা আমানু, যারা কিনা বিশ্বাস এনেছিল। হ্যাঁ? বিলিভ যারা করেছিল, পাস্ট টেন্স এ আসছে। তো আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বুঝতেছি যে যখন তারা মিলিত হয় বিশ্বাসীদের সাথে, এইটুকু বলা হলো। কলু, তারা তখন কি বলে? তারা তখন বলে আমান্না, আমরা বিশ্বাস এনেছি। আমান্না, আমরা তো বিশ্বাস এনেছি। হ্যাঁ? আমরা বিশ্বাস করি। তো এইটা কিন্তু একটা ব্যাপার দেখেন, ওই যে আমরা বলেছিলাম না যে মুনাফিকরা ওরা অটোমেটিক কি করবে? নিজেদেরকে এক্সপোজ করবে। অটোমেটিক করবে। এটা আমরা একটা জায়গায় বলেছিলাম। তো কিভাবে করবে? এই যে বাই declaring their faith. এটা যে ঈমানটা তো আসলে অন্তরে থাকবে, তাই না মানুষের? এটা তো বারবার মুখ দিয়ে আমাকে মানুষের কাছে বলার দরকার নাই। আমি ঈমান আনছি, আমি বিশ্বাস করি। এটা বারবার এটা এক্সপ্রেস করাটা কিন্তু বরং কি একটা নেগেটিভ সাইন। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে। কারণ আমার অ্যাকশন উইল সে, আমি আমি সালাত পড়তেছি, আমার অ্যাকশনই বলবে যে আমি এ এ আমার ঈমান আছে। হ্যাঁ? বা আমার ভালো কাজগুলাই কি এটা প্রুফ যে ঈমান আছে কি নাই। কিন্তু এটা মুখ দিয়া বইলা মানুষকে আসলে আ এ বিশ্বাস করানো আরকি, এটা নেগেটিভ। আমার না। এরপরে বলা হচ্ছে ওয়া ইযা, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের কাছে রিভিল করে দিচ্ছেন যে যখন হলাও, ওই যে যখন তারা একাকিত্বভাবে বা একা থাকে, ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে, শায়াতিনিহিম এখানে তাদের বলতে তাদের গ্রুপ বোঝানো হইছে, অথবা তাদের পার্সোনাল যে কারিন সেটা আমরা বললাম। ক্বালু, তারা বলল কি? তারা তখন বলে ইন্না, নিশ্চয়ই আমরা, মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা, নিশ্চয়ই আমরা, আ আ নিশ্চয়ই আ ও শুধুমাত্র, ইন্নামা শুধুমাত্র, নিশ্চয়ই শুধুমাত্র, নাহনু আমরা কি করতেছি? মুস্তাহজিউন, আমরা তাদের সাথে জ ম মকারি করতেছি। আমরা তাদের সাথে তামাশা করতেছি। আ বা তাদেরকে আমরা বোকা বানাচ্ছি। এটা বলা হলো। আচ্ছা। তো এখানে এখানে আমরা যেটা দেখতেছি যে এই কলুর পরে এই ইন্না থেকে শুরু করে এই পুরাটাই হচ্ছে তাদের ভাষ্য।
তারা এটা বলছে মাকুলুল কওল। তাহলে এখানে ২ টা কথা আমরা পাই। একটা হচ্ছে তারা তারা প্রকাশ্যে কি বলে, আরেকটা হচ্ছে তারা গোপনে কি বলে। হ্যাঁ? বা একা থাকলে কি বলে। এখানে একটা আমাদের নোটস ছিল সেটা হচ্ছে লাকও এটার ব্যাপারে একটু কথা আছে। ডিকশনারিতে এটা অনেক বড় একটা উম শব্দ। হ্যাঁ? এই যে লাকাও যেটা, লাকু, লাকু দে মিট। এই ভার্বটা এটা সম্পর্কে বিশদ ইনফরমেশন আমাদের অ্যারাবিক ডিকশনারিতে আছে। তো আমরা একটু জাস্ট এটা আলোচনা করি যে লাকিয়া এটা হচ্ছে এটার ফেল মাদি ফর্ম। সেখান থেকে মুদারি ফর্মটা হচ্ছে ইয়ালকা। সাক্ষাৎ করা, মিলিত হওয়া, সম্মুখীন হওয়া বা কারো সাক্ষাৎ পাওয়া। এবং এটা আ মিনের সঙ্গে মানে যে কার সাথে অ্যা দেখা হইলো, হ্যাঁ? এটা মিনের সঙ্গে এটা এক্সপ্রেস হয়। আবার এটার বিভিন্ন আ ক্রিয়া বিশেষণ হয় যেমন তিলকা, হ্যাঁ? তিলকা যেমন মিন তিলকাই নাফসি, হ্যাঁ? যে আমি নিজের তরফ হতে এটা আমি করতেছি এরকম। তো এটার বিভিন্ন অর্থ হয়। ৪ নাম্বার ফর্ম হয় আলকা, ৩ নাম্বার ফর্ম হয় লাক্কা, মোলাকাত করা, সাক্ষাৎ করা। ৪ নাম্বার ফর্ম যেটা আলকা সেটা মানে হচ্ছে নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, ঢেলে দেওয়া, সমর্পণ করা, প্রদান করা, অবহিত করা, হ্যাঁ? তো এখানে আরেকটা যে এই যে আলকস শয়তানু ২২ নাম্বার সূরার ৫২ নাম্বার আয়াতেও এটা আবার আসছে এভাবে। আলকস শয়তানু মানে শয়তান প্রক্ষিপ্ত করেছে। শয়তান প্রক্ষিপ্ত করেছে। হ্যাঁ? আবার অর্পণ করা, উৎসর্গ করা, দান করা যেমন লিমান আলকা ইলাইকুমুস সালাম। কেউ তোমাদেরকে সালাম করলে তাকে। মানে এইটা বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে অর্থটা কিন্তু একটু অন্যভাবে ট্রান্সলেটেড হচ্ছে। ডিপেন্ডস অন তার পরবর্তী ফেলটা কি এবং এই যে এটা কত নাম্বারের সাথে আসছে। যেমন দেখেন আরেকটা এক্সাম্পল দেখেন যে বলা হচ্ছে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ মানে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করেছো। এখানেও কিন্তু এই তুলকুনার মধ্যে কিন্তু আল-কাফেলটা আছে। হ্যাঁ? কারো সাথে বন্ধুত্ব করাটাকেও কিন্তু এখানে তুলকুনা দিয়ে বলা হচ্ছে। আবার ইন্টারেস্টিং হচ্ছে ৫০ নাম্বার সূরার ৩৭ নাম্বার আয়াতে বলা হচ্ছে যে, আও আলকাস সামা অথবা যে শ্রবণ করে সেখানে আবার আলকা দিয়ে শ্রবণ বলা হচ্ছে। ঠিক আছে? তার মানে আমরা যেটা পয়েন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই শব্দটার আলকাও শব্দটার অনেকগুলা ফর্ম আছে এবং কোরআনের বিভিন্ন জায়গায় এর ব্যবহারটা ভিন্ন, ভিন্নভাবে আসছে। সো আপনি এই ব্যাপারে আমরা আ মানে সতর্কভাবে দেখব যে এটা আসলে কোন অর্থটা এখানে কারেক্ট ভাবে নেওয়া হইতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যেটা বলা হইছে এই ভার্বটা খলাও। এই যে খলাও। খলাও এটা পাস্ট টেন্স হচ্ছে খলা। আর ফেল মুদারি যেটা সেটা হচ্ছে ইয়াখলু। খলাও মানে খালি হয়ে যাওয়া, শূন্য হওয়া, মুক্ত হওয়া, মানুষ হতে দূরে থাকা, নির্জনতা অবলম্বন করা, একাকী হওয়া, একান্তেই মিলিত হওয়া, পৃথক হওয়া, বিচ্ছিন্ন হওয়া। অনেকভাবে এটার ব্যবহার আছে। এটারও অনেক ফর্ম আছে। তো ওগুলা আর আমরা ডিসকাস করলাম না। আমরা জাস্ট এই ২ টা নিয়েই বললাম যে এই ২ টা ফর্মের ব্যাপক ব্যবহার আল কোরআনে আছে, বিভিন্নভাবে আছে, বিভিন্ন সূরাতে। ওকে। তো আমরা এর পরের আয়াতটাতে চলে যাই। আয়াত নাম্বার 15 এ চলে যাই। এখানে বলা হচ্ছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আ এখানে এটা জুমলা ইসমিয়া। তাই না? আমরা যেভাবে পড়েছি যদি ইসম দিয়ে শুরু হয় জুমলা ইসমিয়া। এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা দেখেন এই জুমলা ইসমিয়ার পরেই কিন্তু ইয়াস্তাহজিউ এটা একটা আ ফেল, ফেল হিসাবে আসছে, ফেল মুদারি। তো এই আল্লাহু ইসমটা যদি ইয়াস্তাহজিউর পরে আসতো, তাইলেও কিন্তু অর্থ একই হইতো। আল্লাহু ইয়াস্তাহজিউ আল্লাহ তাদের সাথে তামাশা করেন। আবার যদি ইয়াস্তাহজিউ আল্লাহু এটাও যদি বলতো, তাহলেও কিন্তু একই অর্থই হইতো। আমরা জানতাম যে তখন আউটসাইড ডোর হিসাবে আসতো। কিন্তু এইটা আ যখন বলা হইলো যে আল্লাহু ইয়াস্তাহজিউ তখন কিন্তু এখানে আ এখানে কিন্তু একটা মানে এমফ্যাটিক ভাবে এটা আসছে। হ্যাঁ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা করেন। এ এ এ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। এইটা যে একটু আলাদাভাবে বলা হইলো, সেই কারণে এই কনস্ট্রাকশন টা ডিফারেন্ট হইছে। মানে এটা জুমলা ফেলিয়া না হয়ে জুমলা ইসমিয়া হিসাবে আসছে।
আচ্ছা, এরপর বলা হচ্ছে বিহিম তাদের সাথে, তাদের সাথে আচ্ছা হ্যাঁ। এখানে বলা হচ্ছে যে আল্লাহই বরং এরপরে আসছে প্রেজেন্ট টেন্স আরেকটা ব্যাপার। এখানে আপনার এই ইয়াস্তাজিউটা কেন প্রেজেন্ট টেন্স এ আসলো? হ্যাঁ? এটা আ এটা হচ্ছে যে এ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়েই করে থাকেন। হ্যাঁ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো সময়ই করতে পারেন। যেমন আমরা যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম না যে ইয়ামুদ্দু, হ্যাঁ? এই যে ইয়াস্তাহজিউ বিহিম তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে থাকেন এবং ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই যে এই পুরো সেন্টেন্সটাই দেখেন যে আপনার ফেল মুদারিতে আসছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন যে তাদেরকে ছেড়ে দেন। ফি তুগয়ানিহিম তাদের অবাধ্যতায় এবং যেন করে তারা কি করতে পারে? তারা আ পথভ্রষ্টর মতো আ বি উদ্ভ্রান্তের মতো তারা ঘুরে বেড়াতে পারে। তো এই যে প্রত্যেকটা ফেলই কেন আ ফেল মুদারিতে আসলো মানে প্রেজেন্ট বা ফিউচার এ আসলো কেন? এটা এই কারণেই যে আমরা যদি পাস্ট এও দেখি তাহলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এক্সাম্পল টা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকেও ছাড় দিয়ে রাখছিলেন অনেক। হ্যাঁ? এবং একটা সময় তাকে যেয়ে পাকড়াও করলেন। যেটা কিনা সে উদ্ভ্রান্তের মতো আচরণ করল কিভাবে? যে তাকে ছাড় দেওয়ার কারণে সে ভাবতেছিল যে সেই গড হয়ে গেছে। হ্যাঁ? এবং সে নিজেকে দাবিও করত যে সেই হইতেছে আ আ বলত না যে আনা রব্বুকুমুল আলা। আমি হইতেছি তোমাদের সেই রব। হ্যাঁ? তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন। ফাআখাযাহুল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন। তো এই যে ইয়াটা যে আ সে এত বেশি তার মানে তার অবাধ্যতায় সে এত বাড়াবাড়ি করতেছিল। করতে একটা সময় কি করল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা জায়গায় নিয়ে ট্র্যাপ করল যে সে এটা ভাবে উঠতে পারে নাই। যে এইটা তার ডিস্ট্রাকশন এর কারণ হবে। সে ভাইবা উঠতে পারে নাই। যেমন সে নিজের চোখে দেখতেছে যে এই সাগরটা স্প্লিট হয়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু তার মাথায় আসে নাই যে, যে সাগরটা এরকম ভাগ হয়ে গেল এদেরকে পার করার জন্য, এই সাগরের মাঝখান দিয়ে আমি গেলে যদি আমাকে খায় ফেলে, এইটা কিন্তু তখন তার মাথায় আসে নাই। সে ডেসপারেট ছিল এদেরকে মারার জন্য এবং ওই ফলো করতে কিন্তু ওই ওদেরকে ফলো করে কিন্তু চলে গেল সাগরের মাঝখানে। হ্যাঁ? তো এটা কিভাবে হইছে, কার ইয়াতে হইছে তখনও কিন্তু সে বুঝে উঠতে পারে নাই যে তার ব্লাইন্ড এর মতো সে আচরণ করছে। এবং ওই অর্ধেক যাওয়ার পরে যখন পানিটা এসে তাদের উপরে মিশে যাইতেছে, তখন সে মানে চেষ্টা করছিল একবার যে সে বলতে চাইতেছিল যে আ ঈমান আনতেছি এরকম। তো মুসার এই রবের। হ্যাঁ, যে এইটা কিন্তু অ্যা এটা যে শুধু ফিরআউনের সাথে তা না। আবার আমরা দেখি যে আ আপনার এই এক্সাম্পলটা যে আমরা মনে আছে আমরা লাস্ট ক্লাসেই যে বললাম আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ছাড় দিছেন উহুদের যুদ্ধের সময় ইয়াদেরকে। তাদেরকে একটু বিজয়ের স্বাদ দিছেন। তাদেরকে অ্যালাও করছেন অ্যা টু কাম ব্যাক উইথ a গ্রেটার ফোর্স। যে তারা পরবর্তীতে আরো দল নিয়ে তারা আযাবের জন্য আসলো। তারপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরছেন তাদেরকে। হ্যাঁ? তো এই যে একটু ছাড় দিয়ে যে একটা মানুষ মনে করতেছে যে তাহলে তো আমিই সর্বে সর্বা। ওই সময়টাতে তখন সে কিন্তু মানে আচরণটা কিরকম করে? যে ছাড় পেয়ে মনে করে যে আমি সব পেয়ে গেছি বা এরকম। কিন্তু আল্টিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে লাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। তো এটার কারণে যে রিপিটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহটা যেভাবে রিপিট হয় সেই কারণে এই সেন্টেন্সটা এভাবে মুদারি দিয়ে আসছে। আচ্ছা। তো আমরা এখন যেটা বলতেছিলাম যে তুগয়ান। তুগয়ান এটা হচ্ছে আপনার বাড়াবাড়ি করা, কোনো কিছুর সীমা অতিক্রম করা এটা বুঝায়। ইয়ামাহুন এটা হচ্ছে আপনার এখানে আইন, মিম, হা এটা হচ্ছে আমাদের রুট লেটার আমাহা। তো এটার মানে হচ্ছে আ আ এ এটার ২ টা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। একটা হচ্ছে যদি আইন, মিম, ইয়া বলতো, হ্যাঁ? আইন, মিম, ইয়া যদি রুট লেটার হইতো, তখন হয়তো ফিজিক্যালি কোনো কিছু অন্ধ হওয়া। হ্যাঁ? অ্যা যেমন ওই যে আমরা পড়ছি না যে সূরা আবাসার মধ্যে যে আমা, আমা মানে হচ্ছে অন্ধ। হ্যাঁ? অন্ধ লোক যখন আসলো। কিন্তু অ্যা যখন এখানে বলা হচ্ছে যে ইয়ামাহুন তখন এটা হচ্ছে যে তার অন্তরটা আচ্ছাদিত। মানে সে ফিজিক্যালি ব্লাইন্ড না। তার চোখ আছে, সে দেখতে পায় কিন্তু সে আচরণ করতেছে একটা ব্লাইন্ড মা মা মানুষের মতো। যার কিনা যে বিবেক বুদ্ধি নাই। এভাবে সে আচরণ করতেছে। এটাকে ইয়ামাহুন বলা হচ্ছে। ঠিক আছে? তো এইটা আমরা দেখলাম। এটা জুমলা ইসমি আমরা বললাম।
তো সেখানে জুমলা ইসমিয়ার মধ্যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এটা অফকোর্স এখানে জুমলা ফেলিয়া শুরু হয়ে গেছে। জুমলা ফেলিয়ার মধ্যে আমরা মুতাল্লিক বিল ফেল দেখতে পাচ্ছি। আবার ওয়া দিয়ে কানেক্ট হয়ে আরেকটা ফেল এখানে শুরু হইছে ইয়ামুদ্দুহুম। তারপরে ফি তুগয়ানিহিম এটা হচ্ছে কি মুতাল্লিক বিল ফেল এবং ইয়ামাহুন এটা হচ্ছে কি আরেকটা ফেল। হ্যাঁ? এই আরেকটা যেই ফেলটা আসছে এটা তাহলে আমরা বলতে পারি যে ১ম ফেলের এটা কি মাফুল অ্যাজ জুমলা ফেলিয়া। এভাবে আসছে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে তাহলে আমরা এটা মুছে পরের আয়াতটা একটু দেখি। যে এই পুরাটা কি খবর? পুরাটাকে আল্লাহ খবর বলা যাবে। ইয়েস। হ্যাঁ? যাবে না? পুরাটাকে খবর বলা যাবে। পুরা জুমলা ফেলিয়াটাই আসছে এখানে খবর হিসাবে। আচ্ছা তাহলে আমরা এবার আসি ১৬ নাম্বার আয়াতে। বলা হচ্ছে উলাইকা এটা আমাদের মুবতাদা। এটাও কি জুমলা ইসমিয়া। আল্লাযিনা আ এটা হচ্ছে ইসম মাউসুল এবং এটার পরে সিলা আসবে। তো সিলাটা দেখে আমরা বলা হচ্ছে ওই যে ইশতারা উদ-দলালাতা বিল হুদা। এই পুরাটা একটা ফেজ। হ্যাঁ? এখানে এই জুমলা ফেলিয়া দিয়ে শুরু হইছে। যে তারা কি করে? তারা কেনা-বেচা করে। কি কেনা-বেচা করে? দলালাতা। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে যখন এরকম এই ইশতারা মানে যে ট্রেড, এই ট্রেড মানে কি? কিছু দিব, কিছু নিবো। যেমন আমি টাকা দিব, আমি জিনিস নিবো। এরকম। তো এখন এই ফেলটার পরে যেই শব্দটা আসে মাফুল হিসাবে সেটা হচ্ছে আমি কিনছি। তো আমি এখানে কিনছি কি? দলালাতা। আর এই বি এর পরে যে শব্দটা আসবে বি বি হচ্ছে আমাদের হরফ অফ জার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কারেন্সি। কিসের বিনিময়? তাই এখানে বলা হচ্ছে হুদাটা হচ্ছে তাহলে যেটা আমি দিয়ে দিছি। আর দলালা হচ্ছে যেটা কিনে নিছি। তাহলে এক্সচেঞ্জ করছি হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে। হেদায়েত তার মানে কি? কিছু সময়ের জন্য আসছিল হেদায়েত। কিন্তু সেইটাকে ইগনোর করার মাধ্যমে যখন পূর্বের কাজটা বা কোনো ভুল কাজটাকে আমি কনসিডার করলাম অথবা ওটার জন্য আমি ডিসিশন নিলাম, তখন কিন্তু আমি দলালা করলাম কি? দলালা কিনে নিলাম ইন এক্সচেঞ্জ অফ হেদায়া। হেদায়া দিয়ে আমি দলালা কিনে নিলাম। এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা একটা ট্রেড হইছে। ফামা এবং অতঃপর আ না হয় নাই এটা নিষেধ করা হচ্ছে মা রবিহাত এটা যে মা নিষেধ হচ্ছে জোরালো নিষেধ। রবিহাত মানে হচ্ছে প্রফিট হওয়া। তো এখানে বলা হচ্ছে যে তিজারতুহুম কি প্রফিট হইছে? এই বিজনেসটা প্রফিট হয় নাই। তাদের এই ট্রেডিংটা বা তাদের এই বিজনেসটা যেটা তারা করল, এই যে দলালা কিনলো, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এটা কোনোভাবেই লাভজনক কোনো আম কাজ হয় নাই। হ্যাঁ? তিজারতুহুম। তো এই রবিহাত একটা ফেল। এটার ভেতরে আছে হিয়া। এটার আউটসাইড ডোয়ার হচ্ছে তিজারতুহুম। হ্যাঁ? তিজারতু এটা আপনার আ ইয়া হিসাবে আছে, রফা হিসাবে আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ওয়ামা কানু মুহতাদিন। এটা আরেকটা সেন্টেন্স। এটা জোড়া লাগছে ওয়া দিয়ে। এবং বলা হচ্ছে মা কানু মুহতাদিন। মা কানু মানে এটাতেও নিষেধ করা হচ্ছে। আ সরি নিষেধ না। মানে নেগেট করা হচ্ছে। না, কানু কানা ফেল থেকে আসছে কানু মানে এটা হয় নাই। পাস্ট টেন্স এ বলা হচ্ছে। মুহতাদিন, মুহতাদিন মানে হচ্ছে আ এখানে বলছে গাইড ওয়ান্স। মুহতাদিন মানে অ্যা মুহতাদিন মানে কি? হেদায়েত মনে প্রাপ্ত হয় হওয়া নাকি? অনেক কেউ মানে যে হেদায়েত দেখায় মনে হয়। যে উম ওমা হেদায়েত কানু দেখায়। মুহতাদিন। দাঁড়ান একটু অর্থটা চেক করি। মুহতাদিন মানেটা কি ছিল? হেদায়েত থেকেই এটা ট্রান্সলেট হইছে। হ্যাঁ, তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। ইসম ফাইল, হ্যাঁ? যে মুহতাদিন হিসাবে আসছে। তো এখানে একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইসম ফাইলটা না বলে ফেল মুদারিও বলতে পারতেন, ইয়াহতাদুইন বলতে পারতেন বা ইয়াহতাদুনা এরকম বলতে পারতেন। তো ফেল কেন আসলো না? এ এ কানার পরে এটা কানার এটা কি কানার ইয়া হবে না? মানে ইসমু কানার কানাটা হচ্ছে ইসমু ওয়াও আর কানা। খবরও কানা। হ্যাঁ, এই যে ইসমু কানা আমরা বলি। হ্যাঁ? ইসমু কানা আ এটা বলে থাকি আমরা। কিন্তু হয়তো এখানে ওয়াওটা কথা হচ্ছে যে কানা একটা ফেল কিন্তু নাকিস। এটার ট্যাগিংটা হয় জুমলা ইসমিয়ার মতো।
কিন্তু এই হ্যাঁ কানার পরে সেন্টেন্স কনস্ট্রাকশন কিন্তু জুমলা ফেলিয়ারই হওয়ার কথা। যেমন ওখানে আমরা দেখি যে ফেল হয়, মাফুল হয় কিন্তু সেগুলাকে আমরা নাম দেই ইসমু কানা, আমরা নাম দেই খবরু কানা। কিন্তু কনস্ট্রাকশনটা কিভাবে হয়? ফেল, মাফুল ওভাবেই হয়। ঠিক আছে? হুম কিন্তু এইখানে আপনার ইসম দিয়েই বলছে। কানু মুহতাদিন। মানে এরা কোনোভাবেই হেদায়েত পাবে না। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসম যখন ব্যবহার করেন সেটা টাইমলেস হয়ে যায়। টাইমলেস মানে এটা পার্মানেন্ট হয়ে যায়। হ্যাঁ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা ওদের জন্য এটা ফিক্স করে দিয়েছেন যে they are not going to get it in any cost. এটা তারা পাবে না। হেদায়েতটা তারা আর পাবে না। এখানে যে বললেন যে এই যে ইশতারাও ও দলালাতা, হুম। ইশতারাওটা তো হচ্ছে কি ফেল, ইশতারাওটা হচ্ছে ফাইলটা ফেল। হচ্ছে ওয়াও, হ্যাঁ, আর দলালাটা মাফুল না? দোলালা মাফুল জি। হ্যাঁ, কিন্তু এই একটু আগে যে কি যেন বললেন যে একটা, যে এটার সাথে এটা হলে এটাকে মানে কেনা বুঝাবে, কেনা হচ্ছে যে ইশতারার পরে যেটা দলালাটা, মাফুল হিসাবে আসে দলালাটা। সেটা আপনি কিনছেন। আর বি আচ্ছা দিয়ে যে শব্দটা আসবে সেটা আপনি দিয়ে দিছেন। এটার বিনিময়ে ওটা আচ্ছা নিছেন। আচ্ছা আচ্ছা তো হেদায়েতের বিনিময়ে ওটা কিনে নিছে। দলালা কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 17 আয়াত দেখি পারি কিনা। I have 2 minutes left. 17 আয়াতটা আমরা নেক্সট দিন করি, হ্যাঁ? যেহেতু আয়াতটা আমাদের বড় আছে। জাস্ট একটু ব্রিফ দেই যে মাসালুহুম মানে হচ্ছে দেয়ার এক্সাম্পল। মাসাল মানে হচ্ছে কোনো কিছুর এক্সাম্পল। আমরা তো এটা ওয়ার্ড মিনিং দেখি নাই, তাই না? এটা আমরা নেক্সট দিন করি ইনশাআল্লাহ। আমরা এটা আস্তে ধীরে নেক্সট দিন করি। তাহলে আমরা শেষ করছি আজকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন।